হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকের ব্লগটা একটু স্পেশাল আমার জন্য, কারণ আজকে আমার বার্থডে। আর প্রতি বছর কিছু করি বা না করি, আমি এই দিনটার অনেক অপেক্ষায় থাকি। মানে আমি এই দিনটা নিজের মতো করে অনেক এনজয় করি। তো প্রতিবারই দেখা যায় আম্মু এটা সেটা রান্না করে, বিশেষ করে বিরিয়ানি বা কাচ্চি তো মাস্ট বি রান্না হয়। বাট এইবার ঘরের নানান কাজের জন্য আম্মুকে আমি নিজেই নিষেধ করেছি, থাক এবার রান্না করা লাগবে না। তো সকালটা সুন্দর করতে আমি চলে গেলাম ছাদে, কারণ আজকের আকাশটা ছিল অসম্ভব সুন্দর, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর আমার কিন্তু সকালের শুরুটা আকাশ থেকে করলে সবসময় ভালো লাগে, আমি সব ভিডিওতেই এটা বলি। তো যাই হোক, ছাদ থেকে এসে সকালে নাস্তা রেডি করতে শুরু করলাম। তো নাস্তা ছিল চা আর হচ্ছে ব্রেড। আজকে ভারী নাস্তা করতে একদম ইচ্ছে করছিল না, জাস্ট একটা পাতলা নাস্তাটাই ইচ্ছে করছিল, বিশেষ করে গরমের জন্য। তো চা প্রায় রেডি। এদিকে আমি রুটিটাকে একটু ঘি দিয়ে মেখে নিয়েছি। আমি কিন্তু প্রায় রুটি ঘি দিয়ে খাই, আমার ভীষণ ভালো লাগে। বাট এক্সট্রা আজকে একটু দুধও লিকুইড করে দিয়েছিলাম, আর এটা খেতে এত ভালো লেগেছিলো। তো ফার্স্টে আমি ঘিটা একটু গরম করে নিয়েছিলাম চুলার সাইডে রেখে, আর ঘি কিন্তু প্রায় শেষ, দেন আরেকটা বয়ম নামানো হয়েছিল। তো যাই হোক, তারপর সবগুলো রুটিতে একটু ঘি মাখিয়ে দেন আমি দুধ যে একটু চিনি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, গুঁড়া দুধ, এটা ব্রেডগুলোর উপর দিয়ে দিচ্ছিলাম। আর এটা কিন্তু খুবই ঘন রেখেছিলাম যাতে একটু ড্যানিশের ভাইব পাওয়া যায়। আর আসলেও এত টেস্ট হয়েছিল খেতে, একটা নতুন কিছুর মতো লেগেছিলো। যাই হোক, এবার আমার চা রেডি হয়ে গিয়েছে, কাপে জাস্ট চাটা ঢেলে নিচ্ছিলাম। আর চাটার কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে ঠিক কতটা মজা হয়েছে। আমি বিশেষ করে আমার কাছে নিজের হাতের চায়ের থেকে অন্য কারো চা অত ভালো লাগে না। আমার নিজের চাই আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আর আমি সবাইকে বলতে পারবো, সবাই বলে যে আমার হাতের চা নাকি অনেক মজা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক, সকালের নাস্তা প্রায় শেষ। এখন আমি কি করব ভাবছিলাম, তখন চুলায় গিয়ে দেখি আমার আম্মু রান্না করছে, গরুর মাংস রান্না করেছে, সাদা ভাত করেছে, আর এমনি ভাজি তরকারি রান্না করেছিল। তো যাই হোক, আম্মুর এই জিনিসগুলো এত ভালো লাগে যে কিছু না কিছু করে হলেও দিনটাকে স্পেশাল করবে সে। আর রান্নাটা এত জোস হয়েছিল, মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। আর আমার মার হাতে সব রান্নাই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, এটা আমি সব ভিডিওতেই বলি। তো যাই হোক, দুপুরটা এভাবে চলে গেল। দেন আমার কাজিনরা আমাকে এত ফোর্স করছিল যে আপু চলো বাইরে যাই, কিছু খাই, তোমাকে আমরা চলো ট্রিট দিই। যদিও আমার কাজিনরা খুবই ছোট, বাট ওরা যে এই কথাটা বলেছে তাতে কিন্তু আমি অনেক খুশি হয়ে গিয়েছি। দেন ওদের সাথে গেলাম, বাট ওদের ট্রিট দেওয়ার বদলে ওদেরকেই আমি উল্টো ট্রিট দিয়ে নিয়ে আসলাম। তারপর ফুচকাটা খেয়ে নিলাম। দেন বাসায় আসার পথে দেখলাম যে এই ফাস্টফুড আইটেমের দোকানটা নতুন দিয়েছে, আর প্রত্যেকটা আইটেমই দেখতে অনেক সুন্দর ছিল। তারপর সেখান থেকে আমি 3টা হটডগ নিয়ে নিলাম, 2টো আমাদের জন্য আর একটা আমার বাবা আর মার জন্য। আর এটার এক একটা প্রাইস ছিল 70 টাকা করে। আর রাতের বেলা আমার হাজব্যান্ড একটা সারপ্রাইজ কেক নিয়ে আসে, যার ভিডিও করা হয়নি। তো ওভারঅল দিনে কিন্তু অনেক ভালো ছিল। আজকে ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ।